ইতিহাসের একমাত্র ক্রিকেটার যার এক টুর্নামেন্টে 600 রানের অধিক এবং 11 উইকেট। তবে সাকিব আল হাসানের আরো দুটি কীর্তি রাখবে তাকে কিংবদন্তিদের কাতারে। 2009 থেকে আজ পর্যন্ত যে কোনো এক ফরম্যাটে আইসিসি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে 1 নম্বরে থেকেছেন। দ্বিতীয়ত, তিনি জানিয়েছেন ক্রিকেট বিশ্বকে যে বাংলাদেশ আর বাংলাদেশিরাও পারে। চলুন আজকে বসা যাক সাকিবের সাথে, একটু বুঝি তাকে। তো যখন নাম্বার 1 ভিলেন ওয়ার্ল্ডে 2009 জানুয়ারি, এটা বোধহয় যে রাবিদ ভাই ফার্স্ট আমাকে জানাইছে। আমি বললাম জিনিসটা কি, আর জানিও না জিনিসটা কি, যে মানে এরকম যে র্যাঙ্কিং হয় এই জিনিস আমার ধারণা ছিল না যে নাম্বার 1 ব্যাটসম্যান বোলার অলরাউন্ডার এরকম যে হয়, আমি জানতামই না। মানে when you heard it first time, মানে আপনার as you said first thought আপনার সবচেয়ে যেতে সবকিছু বেস্ট এক্সেলেন্স। না, ওই যে ওরকমের রিয়াকশন ছিল, ও আচ্ছা এটা কি হয় কি এরকম টাইপের। আমার নানা সবসময় গল্প বলতো যে আমি যখন মাগুরা যাব মানুষ ফুল নিয়ে আমার জন্য ওয়েট করবে, মানুষ সবসময় আমাকে তালি দিবে, হাজার হাজার মানুষ রাস্তার দুই পাশে দাঁড়াই থাকবে। যদি মেম্বার অফ পার্লামেন্ট না হতো আই এম প্রিটি শিওর সাকিবকে আরো 3 বছর পেতে হবে। মেম্বার অফ পার্লামেন্ট হওয়ার পরে আই এম নট টু শিওর, বাট ফিটনেস স্কিল ইজ ফাইন, ইল বি ফাইন ফর নেক্সট 3 years. এমনকি টি-20 ওয়ার্ল্ড কাপ বিগার দেন দ্য ওডিআই ওয়ার্ল্ড কাপ? না, ওডিআই ওয়ার্ল্ড কাপ অবশ্যই বিগার, কিন্তু যেটা হচ্ছে যে টি-20 ওয়ার্ল্ড কাপ কি এভরি 2 years আসে মানুষের, যে হেরে গেল আচ্ছা পরেরটা আবার, বাট 50 ওভার কিন্তু এখনো ইন্ডিয়া সাফার করছে মেন্টালি ফিজিক্যালি। আপনিই বলেন যে ওরা যেভাবে খেলে এসে আসলে লাস্ট ম্যাচ হেরে গেল। আন্তর্জাতিক ক্রিকেটে অবশ্য বাংলাদেশের ব্যাপারে ধারণা বদলানো শুরু হয় সেই 2010 থেকেই। সাকিব যখন এক প্রকার নিজ হাতে নিউজিল্যান্ডকে ঘরের মাঠে 4-0 হারায়, তখনই শুরু হয়ে যায় বাংলাদেশের ক্রিকেটের উন্নতির অধ্যায়। একটা সব থেকে বড় সুবিধা ছিল ওই সিরিজের আগে আমি কাউন্টি খেলছিলাম এবং অসাধারণ পারফরমেন্স করছি আমি কাউন্টিতে। ওই সিজনে বুস্টারশায়ার ডিভিশন 2-তে ছিল, ডিভিশন 2 থেকে মানে আমাদের লাস্ট 7টা ম্যাচ ছিল, যে 7টা না 8টা আমি খেলছি, তো প্রায় সবগুলাই জিততে হতো এবং আমরা সবগুলোই অলমোস্ট জিতে